সকল ব্যক্তি বা কোন ব্যক্তি সবচেয়ে বেশি সফলতা অর্জন করছেন? আপনারা বলতে পারেন যে হুজুর, এই পৃথিবীর জগতের মধ্যে এই ব্যক্তি সবচেয়ে বেশি সফল অর্থাৎ সবচেয়ে বেশি সুখী। আপনারা বলতে পারেন যার টাকা আছে তিনি, অথবা যার বাড়ি আছে, ঘর আছে। আপনারা বলতে পারেন যে এই ব্যক্তি পৃথিবীর জগতের মধ্যে সবচেয়ে বেশি সফল তিনি না। কিন্তু একটা কথা বলি, যে জিনিস আগে একটা দিন আপনার জন্য কোনো কাজে আসবে না, তুমি না, সেই জিনিস আপনার জন্য সফলতা হওয়া তুমি না। আমার বন্ধুগণ, আপনারা বলতে পারেন যে হুজুর, এই ব্যক্তি কেন সফলতা অর্জন, এই ব্যক্তি কেন পৃথিবীর জগতের মধ্যে সফল নয়? সেই ব্যক্তি বাড়ি আছে, গাড়ি আছে, ছেলে সন্তান আছে, ছেলে আছে 5টা, 2টা ছেলে, সমাজ 2টা ছেলে সবাই চাকরি, 3টা ছেলে লন্ডন, আমেরিকা, ইংল্যান্ড। এই ব্যক্তির বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সার অভাব নেই। অবশ্যই এই ব্যক্তি হয়তো দুনিয়ার জমিনের মধ্যে এই ব্যক্তি সবচেয়ে বেশি সফল। আপনারা অনেক এই ভাব এই কারণ আনতে পারেন, কিন্তু খোঁজ নিয়ে দেখেন সে ব্যক্তির রাতে ঘুম হয় না বেশি টাকার কারণে। আবার টাকা পয়সা দ্বন্দ্ব ভাতা হলে আরো বড় জ্বালান্তর দেখি না। আবার তাদের সবচেয়ে বড় জ্বালা। এটা বোঝা হলো এই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে সফল নয়, দেখি না। তাহলে সফল ব্যক্তি কে? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন আয়াত দ্বারা জানিয়েছেন যে সফল ব্যক্তি কারা এবং সবচেয়ে সুখী মানুষ কারা, এবং কোন কাজ করলে, কোন আমল করলে, কোন ভালো কাজ করলে এই ব্যক্তির জীবনে সবচেয়ে বেশি সফলতা এবং সবচেয়ে বেশি সুখ আসে। আল্লাহর ধর্মের মধ্যে আয়াত লিখে আছেন যে আমি শুরুতে আয়াত তিলাওয়াত করে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি পৃথিবীর জমিনের মধ্যে থাকিয়া যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এবং যে ব্যক্তি ভালো কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত নেককার ঈমানদার আমলকারী মানুষের জন্য কিয়ামতের দিন এমন এক পুরস্কার রয়েছে যার পরদেশ দিয়ে জান্নাতি নহর প্রবাহিত হতে থাকবে। সেই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন এরকম 10টা পৃথিবীর সমান একটা জান্নাত অর্জন করতে পারবে, অবশ্যই সেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বড় সফলতা লাভ করবে। তিনি না, সেই ব্যক্তি সবচেয়ে বড় সফল। আর এর চাইতে বড় সফল আর কিছু হইতে পারে, এর চাইতে বড় সফল আর কোনো কিছু হইতে পারে না। আমার বন্ধুগণ, আমরা অবশ্যই চাই আর কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এবং ঈমানদার জাতিকে সবচেয়ে বেশি মূল্যায়ন করবেন তার কারণ কাজ দ্বারা। যদি দুনিয়ার পৃথিবীর জমিনের মধ্যে আমরা যদি ঈমানদার যদি মজবুত থাকে আর আমরা যদি একটা আমল করতাম পারি, কিন্তু আমরা যদি ভালো কাজ করে চাইতাম পারি, তাহলে কিয়ামতের দিন অবশ্যই আমরা ভালো মূল্যায়ন আছে আল্লাহর কাছে, ঠিক না? আর না হইলে আমরা যদি ভালো করিয়া যাই, আমরা নামাজ
लेकिन আমরা দুনিয়া নিয়ে ব্যস্ততা থাকি ঠিক আছে তাহলে অবশ্যই আপনি আগুন জাহান্নামে হবে ঠিক আছে আর কালকের জন্য যে ব্যক্তি জাহান্নাম আগুন থেকে ব্যস্ত হলো ঠিক আছে যে ব্যক্তি জান্নাতি যে ব্যক্তি জান্নাত এই নিয়ামত লাভত হলো ঠিক আছে সেই ব্যক্তি অবশ্যই সবচেয়ে দুনিয়াতে আছে সবচেয়ে বড় সফল ঠিক আছে আর নইলে দেখেন আমরা রাসূল আল্লাহ কাছে আব্দুল্লাহ ঠিক না আবু জাহেল তারা আমাদের সঙ্গে ফতোয়া করতেছিল ঠিক না প্রথম ব্যবসা আছিল আবু জাহেল ঠিক না আমার বন্ধু বান্ধব আমাদের সঙ্গে একটা দেশ এই কাফিররা প্রেসিডেন্ট ছিল বাদশা ছিল ঠিক না তাদের বাড়ি আছে গাড়ি আছে